আমরা সরাসরি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে এক প্রস্ত কথাবার্তা হলো এবং সেখানে দফায় দফায় আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে কি ধীরে ধীরে কি তাহলে গলতে শুরু করেছে বরফ, বা তাদের মধ্যে ঠিক কি আলোচনা হলো? এবং সেক্ষেত্রে একটা বিষয় সামনে আসছে যে সেখানে ব্যারিকেড তুলতে রাজি রয়েছে পুলিশ, অন্তত চিকিৎসকের মাধ্যমে আমরা সেই খবরটা জানতে পারছি। আমরা সোমবার রাতেও একবার দেখেছিলাম যে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিল পুলিশ, আর আজকে 12টা নাগাদ আসে এবং ফের একবার কথা। একজন কথা বলুন, আস্তে 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 অনেকের কথা বলছে। কালো রঙের যে গাড়িটা আছে, কালো রঙের সামনে যে গাড়িটা আছে ওই রঞ্জন ঘোষ ময়ূক দেখতে পাচ্ছি দফায় দফায় তো কথা হচ্ছে চিকিৎসক ইঞ্জল নন্দ সহ বাকি প্রতিনিধিদের সঙ্গে, কিন্তু কি মনে হচ্ছে যে আস্তে আস্তে তাহলে কি পরিস্থিতি পরিবর্তন হতে পারে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি, যারা যারা প্রতিনিধি ছিল তারা ওখানে গেছিল এবং তারা এই মুহূর্তে সেই ঘোষণাটা করছে, সেইটা একবার দর্শকদের জানিয়ে রাখি। যারা যারা প্রতিনিধি অর্থাৎ 22 জন, সেই 22 জন যাবে এই যে অসভ্যের মতন যে লৌহ কপাটটি করে রাখা হয়েছে, যেন চোর ছাচ্চর বা সন্ত্রাসবাদী কেউ যাবে, যেন খাটের তলায় টাকা রাখার জন্য কেউ যাবে, এই অসভ্যতামিটা বন্ধ করার কথা প্রতিনিধি দল বলেছিল। এবং প্রতিনিধি দল নির্দিষ্টভাবে বলেছিল যে আপনারা এইটা খুলে দিন, একটা বেসিক গার্ডরেল রাখুন, যাতে করে কোনো দুষ্কৃতী বা কোনো যারা এসে ডিস্টার্ব করতে চায় তাদেরকে যাতে আটকানো যায়। কিন্তু এভাবে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা সবাই স্বাস্থ্যকর্মীদের এরকম চোট ছাচ্চর বা বিদেশি শক্তির মতন আপনারা ব্যবহার করছেন কেন? এই যে বড় যে লৌহ কপাটটি, সেই লৌহ কপাটটি খোলার দাবি ওঠে এবং সেই লৌহ কপাটটি আপাতত খুলবে বলে জানা গেছে। আমরা জানি এখনো আইপিএস রূপেশ এসেছিল, আইপিএস রূপেশ সহ বিনীত গোয়েল এবং অন্যান্যরা এই মেরুদণ্ডটি এখানে রাখা আছে, সেই মেরুদণ্ডটিও রেখেছে। এই যে গার্ডরেল, সেই গার্ডরেলটি খোলা হবে না, খোলা হবে লৌহ কপাটটি, এমনটাই আপাতত জানা যাচ্ছে। 22 জন যেতে পারবে প্রতিনিধি এবং 22 জনকে নিয়ে মানববন্ধন করে তারা এখানে যাবে। এই মুহূর্তে অধীর আগ্রহে যারা এই মুহূর্তে রয়েছে তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এইটা জানার জন্য যে এই মুহূর্তে কতক্ষণে এই গার্ডরেলগুলো খোলে, ব্যারিকেডগুলো খোলে। একটু দিদি আমি সাইড দেওয়ার জন্য বলবো, এই যারা আন্দোলনকারী রয়েছে এই মুহূর্তে তাদের অনেকেই এই মুহূর্তে অপেক্ষা করছে যে কখন এই গার্ডরেল খুলবে। আইপিএসরা তো বললো গার্ডরেল খুলবে, কিন্তু আদপে গার্ডরেলটি খোলা হবে কিনা, কতক্ষণে খোলা হবে, সেদিকে গোটা বাংলা এই মুহূর্তে তাকিয়ে রয়েছে এবং যথেষ্ট হাততালি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক ঘোষণার পরে আমি একবার স্লোগানিংয়ের দিকে, এখনো জাস্টিসের জন্য স্লোগান উঠছে, সেই স্লোগান এই মুহূর্তে একবার দেখানোর জন্য বলবো। দাবি একটাই ছিল, সেই দাবি এখনো পূরণ হয়নি। বিনীত গোয়েল পদত্যাগ করবে কিনা, কিন্তু প্রথম ধাপে তারা বলছে যে এই যে অসভ্যতামিটা, এই অসভ্যতামটা অন্তত বন্ধ হবে। যে এই লৌহ কপাট, এই ঝালাই করে রেখে দেওয়া হয়েছে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটা খোলার জন্য বলা হয়েছিল এবং সেই ব্যারিকেড খুলবে বলে মনে করা হচ্ছে। এখানে অনেক চিকিৎসকেরাও রয়েছেন, তারা এক এক করে এবার যারা রয়েছেন তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব। যারা এই মুহূর্তে টানা একটাই কথা বলে যাচ্ছেন যে 22 জনকে আপনারা যেতে দিন, কিন্তু এই মুহূর্তে এভাবে আচরণ করবেন কেন? আমি একবার দেখানোর চেষ্টা করব এই যে লৌহ কপাটটি, সেই লৌহ কপাটটি কিভাবে রাখা হয়েছে। তনয়া একবার আমি যদি দেখাই, দেখো এই মুহূর্তে যারা চিকিৎসক রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, এই মুহূর্তে তাদেরকে আটকানোর জন্য যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি এই মুহূর্তে কীরকম দেখতে একবার আমি দেখানোর চেষ্টা করব। যেই লৌহ কপাট খোলার জন্য বলা হয়েছিল, সেই লৌহ কপাট পুলিশ আশ্বস্ত করেছে তারা খুলবে, কিন্তু এই মুহূর্তে এখনও খোলা হয়নি। সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি একেবারে মাঝামাঝি চলে এসেছি যে জায়গাতে আসলে এই ব্যারিকেডগুলো রয়েছে। কোন ব্যারিকেডগুলো এই মুহূর্তে এই দিকে একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এটি একটি অস্থায়ী ব্যারিকেড এবং ওই দিকে স্থায়ী ব্যারিকেড, অর্থাৎ এই মুহূর্তে শৈল্পিকভাবে যে ব্যারিকেড ঝালাই করে রেখে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের দিকে আমি একবার দেখানোর চেষ্টা করব। কাল থেকে এই ব্যারিকেড লাগানো হয়েছে, শুধু ব্যারিকেড নয়, আমি একবার দেখানোর চেষ্টা করব এই রণসাজটি। দেখো এইগুলো রেখে দেওয়া হয়েছে এই মুহূর্তে, অত্যন্ত শৈল্পিকভাবে এগুলোকে রাখা হয়েছে, নির্দ্বিধায় আর্কিটেকচার, ফাইনেস্ট অফ আর্কিটেকচার যাকে বলা হয়, সেই ফাইনেস্ট আর্কিটেকচার। দেখো এত রণসজ্জা, রণসাজ এখানে রয়েছে। তার পাশাপাশি এখানে একেবারে সুন্দর করে যে মুভেবল যে ব্যারিকেডসগুলো রাখা হয়েছে, একেবারে খাঁটি লোহার ব্যারিকেড। এই খাঁটি লোহার যে ব্যারিকেড,
সেই ব্যারিকেডগুলো অ্যাকচুয়ালি আটকানোর জন্য রাখা হয়েছে চিকিৎসকদেরকে, স্বাস্থ্যকর্মীদেরকে। যাদের খাটের তলায় টাকা আছে তাদেরকে পুলিশ হয়তো আটকাতে পারে না, কিন্তু যারা চিকিৎসক, যারা কোভিডের সময় কাজ করেছে, যারা স্বাস্থ্যকর্মী, তাদের আটকানোর জন্য যে পরিমাণ সিকিউরিটি দেওয়া অভূতপূর্ব। এবং এই বিনীত গোয়েল যে সিকিউরিটিটা দিচ্ছেন, স্যালিউট জানাতে হয় বিনীত গোয়েলকে, কারণ বিনীত গোয়েল ওই ডাবল লেয়ার ট্রিপল লেয়ার স্যান্ডউইচের মতন যেভাবে ধরে 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 ট্রিপল লেয়ার ব্যারিকেড, ডাবল লেয়ার ব্যারিকেড, ঝালাই করা ব্যারিকেড, তার উপরে ব্যারিকেড, এখানে রণসজ্জা, এই সমস্ত কিছু করেছেন। একে বোধহয় বলে শিল্পের কাজ। এই শিল্প দেখে অনেকেই আপনারা চমকপ্রদ হচ্ছেন, কিন্তু এই শিল্পটি করা হচ্ছে কাদের জন্য করা হচ্ছে? যারা ধর্ষণ করেছে তাদের জন্য নয়, যারা খুন করেছে অভয়াকে তাদের জন্য নয়, আসলে যারা জাস্টিস ফর অভয়া বলছে তাদের জন্য। এবং অদ্ভুত সুন্দর এই ছবিটি দেখো, দেখো এই মুহূর্তে ওপারে পাকিস্তান নয়, ওপারে বাংলাদেশও নয়, ওপারে লালবাজার, লালবাজারই যেন নিজেকে লৌহ কপাটের মধ্যে রেখে দিয়েছে। এটা বাংলায়, রিপাবলিক বাংলায় যারা দেখছেন এই মুহূর্তে, এবং এবং সন্তু এই মুহূর্তে রয়েছে, সন্তু খুলছে। দেখো এই মুহূর্তে লৌহ কপাট খুলে দেওয়া হলো ময়ূক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকদের তরফ থেকে খুলে দেওয়া হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো আমাদের দুই ভিডিও। এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেই ছবি এই মুহূর্তে এখন সেই ছবি তালা খোলার জন্য পুলিশ আধিকারিকরা চলে এসেছেন। আমি দেবুকে বলবো একবার এই ছবিটা দেখানোর জন্য। এবং সেই তালা নিশ্চয়ই খুলবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। কার্যত টান টান উত্তেজনা বলা যায়। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, সেই ছবি। পুলিশ আধিকারিকরা যাচ্ছেন, ঢুকতে দিন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। পুলিশ আধিকারিকরা চলে গিয়েছেন একদম ভেতরে চলে গিয়েছেন, তালার কাছে দাঁড়িয়ে রয়েছেন চাবি নিয়ে। কখন তালা খুলবে এখন গোটা বাংলার মানুষ সেই ছবিটাই দেখছেন। অনেকেই বলছেন এই মুহূর্তেই খুলে দেবেন। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সামনে চলে গেলেন, একদম তালার সামনে চলে গেলেন। এই মুহূর্তে সেই ছবি রোহিত দেখাচ্ছে, সেই ছবি একদম লৌহ কপাটের সামনের ছবিটা আমাদের দুই ভিডিও জার্নালিস্ট রোহিত এবং দেবব্রত বোস সেই ছবি তুলে ধরছে। আমি এবং ময়ূক রয়েছি। ময়ূক আমরা কি দেখতে পাচ্ছি? ময়ূক এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি? ময়ূক কি দেখতে পাচ্ছি? আমি এই মুহূর্তে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি। এটা শেষবার আটারি সীমান্তে বোধহয় এরকমভাবে দাঁড়িয়েছিলাম। আটারি ওয়াঘা, ওপারে পাকিস্তান নয় বোধহয়, কিন্তু আমরা যেভাবে দাঁড়িয়ে দেখছি, রিপাবলিক বাংলার সব দর্শক দেখছে। দেখো এবার দেওয়াল খুলবে এবং তার পাশাপাশি এই যে রণসজ্জা, সেই রণসজ্জা রেখে দেওয়া হয়েছে একদম। এবং সেই ঐতিহাসিক মুহূর্ত, আমরা দেখতে পাচ্ছি এই দরজা খোলা হচ্ছে, এই যে লৌহ কপাট খোলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এবং আমি রয়েছি। ময়ূক এবং আমি সন্তু দেখানোর চেষ্টা করব কি নিপুণভাবে এখানে নাট বল্টু দিয়ে আটকানো হয়েছে এই ব্যারিকেড ভাঙার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না, যদি না প্রচণ্ড জোরে কোনো কামান বা কোনো বড় কোনো পাথর দিয়ে ধাক্কা মারা হয়, এটা সরানোর কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এখন এই মুহূর্তে গোটা বাংলার দর্শক এক অভিনব দৃশ্য দেখতে পাচ্ছেন সন্তু। আমি দেখানোর চেষ্টা করব, একদম লং শটে দেখানোর চেষ্টা করব যেভাবে এই প্রথমবার যেন আটারি ওয়াঘা সীমান্ত থেকে দরজাটা খুলছে যেন। এটা লালবাজার এবং এটা কলকাতা শহর। এই কলকাতা শহরে আটারি এবং ওয়াঘা সীমান্তের মতন এক বাতাবরণ এই মুহূর্তে। আমাদের মনে হচ্ছে যে কোনো একটা দেশের একটা বর্ডার খুলে দেওয়ার পর যে উচ্ছ্বাস থাকে, সেই উচ্ছ্বাসটাও জুড়ে আছে। আমরা সেই উচ্ছ্বাসটা অনুভব করতে পারছি। এবং পুলিশের বিশাল ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে ময়ূক। এবং তার পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্তে যেন আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি নিজে পাঞ্জাবে যখন রিপোর্টিং করতে গেছিলাম তখন দেখেছিলাম, দেখো মনে হচ্ছে যে বর্ডার খুলে দেওয়া হচ্ছে, আটারি ওয়াঘা সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। একদম দেখে তো তাই মনে হচ্ছে। আমরা তো ভাবতেই পারছি না এটা আমাদের রাজ্যের মধ্যে হচ্ছে। ভাবতে পারছি না যে ডাক্তার যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল ন্যায় বিচারের দাবিতে, তাদেরকে এই ধরনের গারদে ভরে রাখা হয়েছিল। শুধু তাই নয়, দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে সেই ঐতিহাসিক বর্ডার খুলবে এবং সেখানে যারা রয়েছেন তাদের ছবির পাশাপাশি দেখো কৌতূহল এই মুহূর্তে, দুদিকে যারা রয়েছেন তাদের কৌতূহল। কিছুক্ষণের মধ্যে আবার আমি সন্তুর কাছে ফিরিয়ে দেবো। সন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে সামনে, এই সীমান্তের সামনে। এই ব্যারিকেড এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যে শিল্ড, সেই শিল্ড এই মুহূর্তে
নিয়ে যাওয়া হচ্ছে। একদম ময়ূক, ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত দেখাচ্ছে এইখানে পুলিশ আধিকারিকদের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। যে লোহার গেট, সেই লোহার গেটের যে নাট বল্টু, রোহিত নাট বল্টু খোলা হচ্ছে, গার্ডেল দিয়ে ঘিরে দেওয়া হলো, নাট বল্টু খোলা হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। এই সেই নাট বল্টু খুলে দেওয়া হচ্ছে, এই যে লোহার গেট, সেই লোহার গেটের নাট বল্টু খুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। এ যেন একটা সীমান্তের বর্ডার খুলে দেওয়া হচ্ছে। যে খবর দেখাচ্ছে আমাদেরকে, একেবারে মনে হচ্ছে কোনো সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, কারণ ব্যারিকেড খোলার কাজ শুরু হয়েছে। অর্থাৎ আর কয়েকশো হয়তো মিটার মিছিল এগোবে এবং তারপরে লালবাজারে সেখানে 22 জনের প্রতিনিধি দল তারা প্রবেশ করতে পারবে। এই মুহূর্তে একেবারে পিয়ার্স লেনে ব্যারিকেড সরানোর যে প্রক্রিয়া তা শুরু করেছেন পুলিশ আধিকারিকরা, এবং মিছিল হয়তো আরো কয়েকশো মিটার হয়তো এগোনোর অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই মিছিল এগোতে পারবে। এবং তারপরে সেখান থেকে 22 জনের প্রতিনিধি দল তারা লালবাজারে প্রবেশ করবে। অবশ্যই সেখানে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি তারা জমা দেবেন, কারণ তাদের তরফ থেকে পরিষ্কার দাবি করা হয়েছিল ব্যারিকেড আর রাখা যাবে না, মানববন্ধন থাকবে, এমনটাই দাবি করছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে ছবিটা আরেকবার জানবো সন্তু তোমার কাছ থেকে। একদমই পিউ, তুমি দেখতে পাচ্ছ ময়ূক এবং আমি যে ছবিটা তুলে ধরছি, কার্যত সীমান্তের সামনে বর্ডার খুলে দিলে যে উচ্ছ্বাসটা আমরা দেখতে পাই, সেই উচ্ছ্বাসটা এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের মধ্যে দেখতে পাচ্ছি। কারণ তাদের আন্দোলনটা কার্যত সফল হতে চলেছে, কারণ তারা বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে পারবেন এবং বিনীত গোয়েলকে চোখে চোখ রেখে বলবেন আপনি পদত্যাগ করুন। 22 জন প্রতিনিধি বিনীত গোয়েলের সামনে যাবেন, এই কথা হয়েছে। আইপিএস পদমর্যাদার অফিসাররা যারা ছিলেন তাদের সঙ্গে এই কথা হয়েছে। এই মুহূর্তে রোহিত, আমার ভিডিও জার্নালিস্ট, যে ছবিটা তুলে ধরছে, একের পর এক এই লৌহ কপাটের যে স্ক্রু সেই নাট বল্টু কিন্তু খুলে দেওয়া হচ্ছে, গার্ডেল দিয়ে দেওয়া হচ্ছে পুরো এলাকায়। ছবি দেখানোর চেষ্টা করি সেই ছবি। ময়ূক, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ ময়ূক? দেখো সন্তু, তুমি যেরকম একেবারে নোম্যান্স ল্যান্ডের দিকে আছো, মানে আমি যদি ধরে নিই এটা আটারি ওয়াঘা সীমান্তের ওপারে হয়তো কোনো শত্রু দেশ রয়েছে, আমি যদি ধরে নিই সেই সীমান্ত দরজা খুলে যাচ্ছে, তাহলে তুমি যে জায়গাতে রয়েছো তার থেকে আমি একটু পেছনে এই মুহূর্তে রয়েছি, যেখানে মানুষ রয়েছে, যেখানে মানুষের কণ্ঠস্বর শোনা যায়, যেখানে সাধারণ মানুষ বারবার বলছে যে আমরা বেশি কিছু চাই না, নিরাপত্তা চাই, ওয়ার্ক প্লেস নিরাপত্তা। আজকে আরজিকর হাসপাতালে হয়েছে, কালকে সেটা লালবাজার বা ভবানী ভবনে হবে না, এই গ্যারান্টি কি করে বিনীত গোয়েল দিচ্ছেন? এই গ্যারান্টিটা দিতে পারছেন না বলেই আমাদেরকে এখানে রিপোর্টিং করতে হচ্ছে। এবং আমি পাঞ্জাবে যেভাবে রিপোর্টিং করেছিলাম, আমি আটারিতে যে ছবি দেখেছিলাম, এই যেন সেরকম ছবি। এখানে অধীর আগ্রহে যেভাবে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে থেকে 22 জন ওপারে যাবে। ওপারে কারা রয়েছেন? আমার ভিডিও জার্নালিস্ট রোহিত তুলে ধরছে এই মুহূর্তে একের পর এই দিকে আমরা দেখাচ্ছি যে প্রচুর আইপিএস অফিসাররা রয়েছেন, সাধারণ মানুষ যারা, তারা একটু একটু করে কৌতূহলী হয়ে পড়ছেন। তারা বারবার একটাই কথা বলার চেষ্টা করছেন যে ওপারে যাওয়ার জন্য এতটা সময় কেন প্রয়োজন ছিল। হয়তো প্রকৃতিও এই মুহূর্তে যারা চিকিৎসক, যারা জুনিয়র চিকিৎসক, তাদের সঙ্গে রয়েছে। কারণ এই মুহূর্তে যেখানে দাবদাহ এবং তীব্র গরম ছিল, এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি, একদিকে বৃষ্টি পড়ছে এবং তার পাশাপাশি এই যে লোহার শৃঙ্খল, সেই শৃঙ্খল দেখানোর জন্য বলবো সেই শৃঙ্খল খুলে দেওয়া হচ্ছে। সেই শৃঙ্খল একের পর এক, এই শৃঙ্খল যেন সত্যি দাসত্বের শৃঙ্খল ছিল এবং সেই শৃঙ্খলগুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই শৃঙ্খল খুলে দেওয়া হচ্ছে এবং অন্যদিকে উচ্ছ্বাস। আমি একবার দেখানোর চেষ্টা করব সাধারণ মানুষের উচ্ছ্বাস, যারা চিকিৎসক তাদের উচ্ছ্বাস। এই মুহূর্তে তারা এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন, এখনো তারা একটাই কথা বলে যাচ্ছেন যে এই মুহূর্তে গান গাইছেন এই মুহূর্তে।
এই মুহূর্তে আমি আবারও দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এবং তার পাশাপাশি এক এক করে এই লৌহ শৃঙ্খল সেই লৌহ শৃঙ্খলগুলো খুলে দেওয়া হচ্ছে, যে ছবি আমরা অপেক্ষা করছিলাম ঠিক কত ঘন্টায় লালবাজার নিজেকে সুরক্ষিত প্রমাণ করতে পারে, নিজেকে এটা বোঝাতে পারে যে না চিকিৎসকদের থেকে তাদের কোনো ভয় নেই। সেই ছবি আমরা লাগাতার দেখিয়ে যাচ্ছি। এক্সক্লুসিভলি আমি দেবুকে বলবো একেবারে যে এক একটা লৌহ শৃঙ্খল খুলে যাওয়া, সেই খুলে যাওয়ার ছবিগুলো এক এক করে দেখাতে এবং সেই ছবিগুলো একেবারে প্রমাণ করে দেয় যে কোথাও গিয়ে যারা চিকিৎসক ছিল, যারা জুনিয়র ডাক্তার ছিল, তারা বোধহয় ঠিক এবং কলকাতা পুলিশ বোধহয় ভুল, এবং কলকাতা পুলিশ যে ভুল তারা বারবার এটাই বোধহয় দেখিয়ে দিচ্ছে। এই মুহূর্তে একেবারে যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো সামনে থেকে এই চেনের শব্দ শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই গোটা যে লৌহ প্রাচীরটা এটা প্রায় 10 মানুষ সমান একটি লৌহ প্রাচীর দৈর্ঘ্যের এবং উচ্চতায়, এটা আমি যদি ধরে নিই প্রায় 2 মানুষ সমান উচ্চতা, প্রায় 12 ফুট উচ্চতার এই সমস্ত লৌহ প্রাচীর, লৌহ কপাট। সেই লৌহ কপাটগুলো হয়তো ভেঙে ফেলার আগে লৌহ কপাটগুলোকে নিজেরাই খুলে দিচ্ছে কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে রয়েছেন। এক এক করে তারা সুশৃঙ্খলভাবে লৌহ কপাট খুলছেন। এই সুশৃঙ্খলভাবে চিকিৎসকদেরকে তারা যদি ভেতরে ঢুকতে দিতেন তাহলে হয়তো সারা রাত চিকিৎসকদেরকে বসিয়ে রাখতে হতো না তাদের, এবং তার পাশাপাশি চিকিৎসকেরা কিন্তু বলেছিলেন। সন্তু এই মুহূর্তে রয়েছে, আমার অপর প্রতিনিধি সন্তু এই মুহূর্তে রয়েছে। সন্তু, তোমার কাছে কি ছবি পাওয়া যাচ্ছে? একদমই ময়ূক ছবি দেখানোর চেষ্টা করবো। ভিডিও জার্নালিস্ট রোহিত এই মুহূর্তে দেখাচ্ছে সরাসরি একদম লৌহ কপাটের উপরে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেই লোহার দরজা খুলে দিচ্ছে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা 22 জন চিকিৎসকের যে প্রতিনিধি তারা এই মুহূর্তে সরাসরি দেখা করতে যেতে পারবেন বিনীত গোয়েলকে, এবং তাৎপর্যপূর্ণভাবে বিনীত গোয়েলের চোখে চোখ রেখে তারা বলবেন বিনীত গোয়েল আপনি পদত্যাগ করুন। এমনটাই কিন্তু গতকাল থেকে তাদের দাবি ছিল, এবং সেই দাবি নিয়ে তারা নো কম্প্রোমাইজ আন্দোলন করেন। তারা বলেন যে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করা হবে না। তারা রাত জেগেছেন এই রাস্তায় বসে, তারা রাত জেগেছেন জুনিয়র চিকিৎসকরা যারা আমাকে আপনাকে প্রত্যেককে সুরক্ষা দেয়, যারা আপনাকে আমাকে প্রত্যেকের চিকিৎসা করে, তারা এই মুহূর্তে সরাসরি ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত সেই ছবি দেখাচ্ছে, সরাসরি ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত দেখাচ্ছে সেই ছবি, লৌহ কপাট কার্যত খুলে দেওয়া হচ্ছে সেই ছবি রোহিত দেখাচ্ছে। ময়ূক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে ফিয়ারসেলের ছবি সরাসরি যেখানে খোলা হচ্ছে ধীরে ধীরে ব্যারিকেড, এবং সেখানেই হয়তো বলা যেতেই পারে যে এতগুলো ঘন্টার পর সেখানে পুলিশ আধিকারিকরা তারা পিছু হটলো, ব্যারিকেড ধীরে ধীরে সরছে, সেই শিকল খোলা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছে আপনাকে, কারণ এই অপেক্ষাটাই কোথায় কি করছিলেন সেখানে জুনিয়র চিকিৎসকরা। আর এই জায়গা থেকে যে ছবি দেখতে পাচ্ছি বিশাখা, আমরা লালবাজারের দিকে হয়তো এবার এগোতে পারবে এই মিছিল। এবং যারা বলেছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই বলেছেন 22 জনের একটি প্রতিনিধি দল তারা যাবেন, যেরকমটা তাদের ঘোষিত দাবি ছিল যে তাদের একটি প্রতিনিধি দল যাবে, তারা স্মারকলিপি দেবেন, যে স্মারকলিপিতে অবশ্যই লেখা থাকবে যে বিনীত গোয়েল যিনি সিপি তিনি যেন পদত্যাগ করেন।